কোর্সটিকা পিডিএফ কর্তৃক সংগৃহীত, প্রিপেয়ার্ড বাই বেলাল হোসাইন স্যার। জুলাই বিপ্লব 2024 অনুচ্ছেদ রচনা। জুলাই বিপ্লব 2024 অনুচ্ছেদ রচনা। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে অভিহিত, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্ল্যাকেড এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ এবং মীর মুগ্ধর মৃত্যু বাংলাদেশের আন্দোলনকে আরও উস্কে দেয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন-পীড়ন চালালে গণহত্যার রূপ নেয়। সেখানে অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হন। এই আন্দোলন জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। ক্রমবর্ধমান চাপ এবং সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করেন। ও দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে। এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। 2024 সালের এই আন্দোলন জাতির জন্য নতুন একটি আশার সঞ্চার করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, এসএসসি, এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা, ডিগ্রি সহ সকল নোটশিট, সাজেশন, পিডিএফ ফাইল সংগ্রহ করতে ভিজিট করুন www.courstika.com। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে অভিহিত, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিক্ষার্থীরা বাংলা ব্র্যাকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ এবং মীর মুগ্ধের মৃত্যু আন্দোলনকে আরও বেশি উস্কে দেয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং ছাত্রলীগের মাধ্যমে দমনপীড়ন চালালে গণহত্যার রূপ নেয়। সেখানে অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হন। এই আন্দোলন জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। ক্রমবর্ধমান চাপ এবং সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে। এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থার বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। 2024 সালের এই আন্দোলন জাতির জন্য নতুন এক আশার সঞ্চার করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি পায়। সাজেশন পেতে ভিজিট করুন www.courstica.com। ভালো থাকবেন। আর যদি এরকম ভিডিও নতুন নিয়মিত পেতে